আপনার নাম? দেবব্রত মাইতি। যেটা হচ্ছে দেখলাম যে আজকে গ্রামবাসীরা মিলে জগন্নাথ দেবের পুজো অর্চনা করছে, কি বলবেন? অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে আজ জগন্নাথ দেবের পুরী ধাম আজ যেইভাবে সূচনা হওয়ার পরিকল্পনা করে মাননীয়ার উপস্থিতিতে আজকে যেভাবে দীঘাতে পুরী মন্দির উদ্বোধন হচ্ছে, সেই পুরীর আদলে আমাদের নির্দেশ ছিল, আমরা যতটা জানি বা শুনেছি, তো প্রত্যেক অঞ্চলে আঞ্চলিকভাবে গ্রামের একটা জায়গায় এই জগন্নাথ দেবের মানে পুজোর অর্চনা আমাদের এই গ্রামের ওইখানে হচ্ছে। তো আমরা গ্রামবাসী এটা হওয়াতে আমরা খুব খুশি, এবং সেই সঙ্গে আমাদের আজকে এই পূজা অর্চনা চলছে, কীর্তন চলছে এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ আছে। তো আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি দেবব্রত মাইতি খুব এখানে সহযোগিতা কারা করছে? সহযোগিতা মূলত আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজনটি করেছে। কি বার্তা দিচ্ছেন এলাকাবাসীদের? বার্তা মানে এটা তো খুশির বার্তা। আমাদের পুরীতে যেতে হতো জগন্নাথ দেব বলরাম সুভদ্রার দর্শন করার জন্য, তো আমরা আমাদের কাছে দীঘাতেই আগামীকাল অক্ষয় তৃতীয়াতে মন্দির খুলে যাবে এবং আগামী দিনে আমরা এখানে কাছে থেকেই জগন্নাথ দেবের দর্শন পাবো। এটা আমাদের কাছে বিশেষ প্রাপ্য। আপনার নাম? হরিপদ দাস। স্যার, যেটা হচ্ছে যে আজকে দেখলাম যে জগন্নাথ দেবের পূজা অর্চনা করছে, কি বলবেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আজকে আমাদের অঞ্চলে কসবাগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামবাসীকে নিয়ে আমরা জগন্নাথ দেবের পূজা অর্চনা ও মহাযজ্ঞের ব্যবস্থা করেছি। সকাল থেকে আমাদের পূজা পার্বণ চলছে, বহু মানুষের সমাগম, এবং আমাদের আজকে বিকাল 5টায় সর্বসাধারণের জন্য জগন্নাথ দেবের নির্মাল্য খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে আমরা মানুষের কাছে একটাই বার্তা, যে আমরা মানুষকে শান্তিতে ভালোতে রাখার জন্য যাতে বিজেপির এই অপসংস্কৃতি, বিজেপির এই সাম্প্রদায়িক বিভেদ থেকে যাতে আমরা মুক্তি পাই, তার জন্য আমাদের ঠাকুরের কাছে আবেদন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন যে বাংলার মানুষকে জগন্নাথ দেবের দর্শন পেতে হলে পুরীতে যেতে হতো। এখন আর সেই সুযোগটা আমাদের বাংলার পূর্ণভূমিতে হয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে দীঘাতে দ্বার উদ্ঘাটন করবেন। সেখানে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানে যে কারণে আমাদের গ্রামের মধ্যেই আমরা যজ্ঞের ব্যবস্থা করেছি, অঞ্চলের মধ্যেই। এখানে আমাদের এলইডি স্ক্রিন থাকবে, লাইভ স্ট্রিমিং সবাই দেখতে পাবে। সবাইকে নিয়ে একটা আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ করে। গ্রামবাসীরা কতটা খুশি? গ্রামবাসীরা ভীষণ খুশি। আজকে মহাযজ্ঞ শুরু হয়েছে দীঘাতে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের, এবং আগামীকাল শুভ উদ্বোধন হবে। এখান থেকেও আমাদের 3টা বাসের মাধ্যমে লোকজন যাবেন। গ্রামবাসীদের মধ্যে একটা সাড়া পড়ে গেছে, গ্রামে শহরে সর্বত্র মানুষের মনে একটা আনন্দ উচ্ছ্বাসের একটা বন্যা বইছে, যে আমরা খুবই খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াসকে আমরা স্বাগত জানাচ্ছি। আগামী দিনে দীঘা একটা বড় পর্যটন কেন্দ্রে পরিণত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কি বার্তা দিচ্ছেন? এইভাবে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা ভারতবর্ষে বসবাস করি, পশ্চিমবঙ্গে বসবাস করি, এখানে আমরা সম্প্রীতি ঐক্য নিয়ে বাঁচতে চাই, এখানে আমরা সবাই একত্রিত হয়ে থাকতে চাই। এখানে কোনো বিভেদ নয়, এখানে কোনো দাঙ্গা নয়, এখানে কোনো আমাদের মধ্যে আলাদা করে দেওয়ার কোনো জায়গা নেই। আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই বাংলাভাষী, আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাই। তোমার রথযাত্রার দিনে খুশি জাগে মনে, তোমার রথযাত্রার দিনে খুশি জাগে মনে। তুমি তো আমার প্রভু জগন্নাথ। বর্ষা থেকেও কি
তোমার বেশি ভরসে মেঘের থেকেও মায়া প্রভু তো বর্ষার থেকেও কৃপা তোমার বেশি যে ঝরে রাত সারা অঙ্গ যে ঝরে অহম কৃষ্ণেন্দুর মনে রথযাত্রার দিনে তোমার দর্শন করার অভিলাষ থাকে অবিরত। তুমি তো আমার প্রভুনাথ, আকাশ থেকে উদার জানি প্রভু তুমি তুমি তো আমার প্রভু জগন্নাথ, তুমি তো আমার প্রভু জগন্নাথ। এটা এলাকা ধোঁয়াটা এটা ম্যাচিস দিলে ভালো হয় আমি ম্যাচিসটা লিখে সব শুকিয়ে যায় তো ধরলে যে কি ফাটে মাঝে মধ্যে ঘর করে কি যেতে পারবো তো আমার ওপর ঘরটা বসিয়ে দিল ধান দুটো দিলে আরে বুঠিতে হবে না ধারও ছাড়ি দে। আপনার নাম? যেটা হচ্ছে যে আজকে দেখলাম যে জগন্নাথ দেবের পূজা অর্চনা করছেন, কি বলবেন? না দেখুন, এটা কিন্তু আমাদের মনে ছিল, প্রাণে ছিল। পশ্চিমবঙ্গবাসী আমরা সবাই তো পুরী যেতে পারিনি। পুরী আমাদের একটা হৃদয়ের একটা স্থান, তার কারণ শ্রী চৈতন্যদেব ওখানে 24 বছর বয়স থেকে তিনি তার অন্তরিত হয়ে যাওয়া পর্যন্ত তিনি সেখানে কাটিয়েছেন। কিন্তু সবাই পক্ষে ওখানে পুরীতে গিয়ে মহাপ্রভুর যে স্মৃতি বিজড়িত স্থান আমাদের ওই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এইখানে যে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা মতো আমাদের চাহিদা মতো সেইখানে তিনি আজকে মন্দির স্থাপন করে দিয়েছেন এবং সেটা আজকে যাগযজ্ঞের সঙ্গে আজকে পূজার্চনা হচ্ছে এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভ অক্ষয় তৃতীয়া 2014 বঙ্গাব্দে তিনি উদ্বোধন করবেন। তারই সঙ্গে সঙ্গতি রেখে আমাদের সেই দিনটিকে, সেই শুভ দিনটিকে
স্মরণীয় করতে এবং আমাদের মধ্যে ওই দিনটিকে বরণ করে নিতে করতে এবং আরও আনন্দমুখর করতে, যাতে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত স্থান আমাদের জগন্নাথ মহাপ্রভু তার আশীর্বাদে আমাদের পশ্চিমবঙ্গবাসী ভালো থাকেন, আমাদের এলাকাবাসী ভালো থাকেন, তার আশীর্বাদে বলভদ্র এবং সুভদ্রা দেবীর আশীর্বাদে ভালো থাকেন, সেই তার এই আগমন উপলক্ষে আরও মহিমান্বিত করে নিতে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় উৎসবের সঙ্গে আমাদের কসবাইগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের এখানে আমরা পুজো অর্চনা করেছি, সাড়ম্বরে করছি। এখানে কি শুধু আপনার কসবাইগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে না গ্রামবাসীদের নিয়েছে? না, এখানে কসবাইগড়া উদ্যোগটা আমাদের কসবাইগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু সমস্ত গ্রামবাসী এবং কাছাকাছি যে ব্লকগুলো আছে, পটাশপুর 2 আছে, আমাদের এগরা 2 আছে, তাদেরও অনেক উৎসাহী কিন্তু এখানে সমবেত হয়েছেন, আসছেন। আমরা পূজার্চনা আজকে এখন করছি, সন্ধ্যার সময় আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ আছে, আজকে দুপুরেও অনেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা হয়েছে এবং সারা ভাতের অল্প কিছু ব্যবস্থা করা হয়েছে এবং রাত্রে যতজন এখানে পুণ্যার্থী আসবেন সবাইকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই পূজা অর্চনা হওয়াতে কতটা খুশি গ্রামবাসী? না, যথেষ্ট খুশি, আমরাও খুশি এবং আমাদের সঙ্গে মা বোনেরা খুব উৎসাহের সঙ্গে একদম খুশি এবং আরও খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ওই স্থান দর্শনের জন্য আগামীকালের ব্যবস্থা করেছেন এবং এইখানে 3টে গাড়ি আসবে, তারা নিয়ে যাবেন এবং ওখানে মায়েদের সঙ্গে এবং আমাদেরও যারা ওখানে কিন্তু আমাদের আইডেন্টি কার্ডটা পাবেন তারাই যেতে পারবেন এবং ধাপে ধাপে যাবেন। আমাদের যাওয়ার ইচ্ছা অনেকের আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে সবাইকে পাঠানো যাচ্ছে না, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতটা একটু ছোট, প্রায় আমাদের 100 জন 3টে গাড়ি করে আগামীকাল যাচ্ছেন এবং ধাপে ধাপে আমাদের এখানে যারা যাবেন উৎসাহী তাদের কিন্তু পাঠাবো এবং শুনেছি আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে, যাতায়াতের ব্যবস্থা হয়েছে এবং ওখানে ভোগ প্রসাদও যারা যাবেন তাদেরকে দেওয়া হবে এবং খুবই আনন্দিত যে আমরা এইভাবে একটা ব্যবস্থাপনা হতে পারে। আমাদের ধারণা ছিল যে সরকারি ব্যবস্থাপনায় এইরকম একটা মন্দির তৈরি হতে পারে, সেটা আমাদের ধারণা ছিল না এবং যে পুণ্যার্থী মনকে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য আমরা যেটা জানলাম যে বিডিও অফিসের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে মায়েদের সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া, যারা ভক্তমণ্ডলী আমরাও অনেকে যাব, আমাদের নিয়ে যাওয়া নির্দিষ্ট গাড়ি করে নিয়ে যাওয়া, নির্দিষ্ট গাড়ি করে এখানে পৌঁছে দেওয়া, কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য কিন্তু অফিসার নিয়োগ করে দেওয়া হয়েছে আমাদের এখানকার সমস্ত ভক্তমণ্ডলীকে সুষ্ঠুভাবে যাতায়াতের জন্য এবং মহাপ্রভুর স্মৃতিবিজড়িত যে পুরী ধামের অনুকরণে যে আমাদের জগন্নাথ ধাম তৈরি হয়েছে দীঘাতে, সেই জগন্নাথ ধাম জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে প্রণাম করার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। তার জন্য আমরা ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসী হিসাবে মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। সমস্ত এলাকাবাসীকে বলবো যে এইরকম একটা গর্বের জিনিস, পশ্চিমবঙ্গের গর্ব জিনিস, আর আমাদের পূর্ব মেদিনীপুর তো আমাদেরও সবাই গর্ব। পূর্ব মেদিনীপুর দীঘা আমাদের এমনি একটা গর্বের জায়গা ছিল, আর এটা জড়িত হয়ে যে কী ধরনের আমাদের আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না, সেই আনন্দটা কেবলমাত্র অনুভব করা যাচ্ছে। কি বার্তা দিচ্ছেন? না, এই বার্তা আমাদের একটা সম্প্রীতির বার্তা। সেখানে আমরা কি হচ্ছে দেখা যাচ্ছে আজকে থেকে পুরী মন্দির তৈরি হয়েছিল 800 প্রায় 1000 বছর আগে। সেই পুরী মন্দিরে দেখা যাবে কারু কারু ক্ষেত্রে বিচরণের বাধা নিষেধ ছিল, কিন্তু আমরা পুণ্যস্থানে হোক তীর্থস্থান হোক, আমরাও হিন্দুরাও কিন্তু মুসলিমদের অনেক প্রতিষ্ঠানে আমরা যাই, তারা এখানে আসতে পারবেন না, তারা পূজার্চনা করতে পারবেন না, কিন্তু তারা দর্শন করতে পারবেন না, এমন তো ব্যাপারটা না। আমরা চাই আমরা পশ্চিমবঙ্গবাসী সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে চলতে চাই, হিন্দু ব্রাহ্মণ মুসলিম খ্রিস্টান কোনোটাই নেই, সবাই আমরা যে যার ধর্ম পালন করব, কিন্তু যে যার গণ্ডির মধ্যে থেকে উৎসবটা আমাদের সবাই, ধর্মটা আমাদের যে যার ব্যক্তিগত।